জানিস বাবা, আসছে মহা পুণ্যময় পরমা একাদশীর ব্রত। আচ্ছা বলো তো, এই পরমা একাদশী ব্রতে এমন কি আছে? একদিন ব্রত পালনেই যদি পাপ দূর হয়, তাহলে তো মানুষ সারা জীবন পাপ করে একদিন উপবাস করিতে সব পাপ থেকে বেঁচে যেত। তুই এই পরমা একাদশী ব্রতের মাহাত্ম্য জানিস না বলে এরকম কথা বলছিস। শোন, শাস্ত্রে বলা হয়েছে অধিক মাসের কৃষ্ণপক্ষের পরমা একাদশী ব্রত অত্যন্ত বিরল ও মহা পুণ্যময়। তাতে কি হয়েছে? শোন, পদ্মপুরাণে বর্ণিত আছে এক দরিদ্র ব্রাহ্মণ ও তার স্ত্রী এই মহা পবিত্র পরমা একাদশী ব্রত পালন করেছিলেন। তাদের জীবনে ছিল অভাব, দুঃখ আর কষ্ট, কিন্তু এই ব্রতের প্রভাবে তাদের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। মানে শুধু না খেয়ে একটা উপবাস করলে এত ফল? না ভাই, শুধু না খেয়ে থাকাই একাদশী নয়, ভগবানের নাম কীর্তন, ভক্তি ও আত্মশুদ্ধি হলো প্রকৃত একাদশী ব্রত। এই পরমা একাদশী ব্রত মানুষকে শুধু বাহ্যিক সুখই দেয় না, ভগবানের প্রতি ভক্তিও জাগিয়ে তোলে। তাহলে আসল লাভটা ধন সম্পদ নয়? একদম নয়, আমাদের সবচেয়ে বড় লাভ হলো ভগবানের কৃপা লাভ করা। ধন সম্পদ তো একদিন শেষ হয়ে যাবে, কিন্তু ভগবানের কৃপা ও ভক্তি চিরকাল সঙ্গে থাকবে। তাই শাস্ত্র বলে, হাজার যজ্ঞ হাজার দানের ফল ও নিষ্ঠা করে পালন করা একটি একাদশীর সমতুল্য হয় না। তাই তোমরা অবশ্যই 11 জুন বৃহস্পতিবার এই পরমা একাদশী ব্রত পালন করো। আর এই একাদশী ব্রতের পালন হবে তার পরদিন সূর্যোদয়ের পর দিবা 9টা বেজে 23 মিনিটের মধ্যে।